হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দ্যান আমাদের ওয়াইটির ননখোকা। ননখোকার একটা প্রশ্ন উত্তরের একটা কিউএন এর ভিডিও একটা এসছে। এতদিন পরে প্রচুর জল ঘোলা করার পরে প্রত্যেকটা ক্রিয়েটার, প্রত্যেকটা ভিউয়ার্সকে, তাকে যারা সমর্থন করত তাদেরকে মিথ্যেবাদী, তাদেরকে দোগলা, তাদেরকে মানে আরো যা যা বিশেষণ আছে সব ভূষিত করার পরে এত দিন পরে মনে হয়েছে যে না, এবার কিউএন এর একটা ভিডিও করি এবং যেখানে এসে সমস্ত কিছু কনফেস করি আর কি। এতদিন কনফেস করার কথা মনে হয়নি। তোমরা দেখেছো রিসেন্ট একটা লাইভ হয়েছে, এই ননখোকা লিগাল অ্যাডভাইজারের পক্ষ থেকে একটা লাইভ হয়েছে এবং যেই লাইভে আমরা দেখতে পেয়েছি যে সেখানে আমরা মানে এই যে ঝিঙ্কুকে আনা হয়েছিল, একটা প্লটিং করে আনা হয়েছিল, সেটা স্বীকার করা হয়েছে। এবং ঝিঙ্কুর আসাটা প্লটিং করে যে ঝিঙ্কুকে আনা হয়েছে, এটা যখন স্বীকার করে নিয়েছে তার লিগ্যাল টিম, তখন আজকের ডেটে তার মনে হয়েছে কিউএনএ কোশ্চেন অ্যান্সারের একটা ভিডিও করা অতি অবশ্যই দরকার। তাই সে প্রশ্ন উত্তরের একটা ভিডিও নিয়ে বসে পড়েছে। সেখানে একজন প্রশ্ন করেছে, কেন তোমার দিদির সাথে তোমার সম্পর্কটা আবার কেন ভালো হলো না। সেখানে বলেছে দিদির সাথে ওদের একটা টানাপোড়েন দীর্ঘদিন ধরে চলছিল। ছোটবেলায় তোমরা সবাই জানো ওর দিদি গ্রাম্য পরিবেশে, যেহেতু ওর মা শহর থেকে মোটামুটি একটা মফস্বল এরিয়া থেকে ওর মা গেছিল এবং সেখানে একেবারে গ্রাম্য একটি পরিবেশে তার মার বিয়ে হয়েছিল। সেখানে প্রচুর পরিশ্রম, সেই পরিশ্রম করতে গিয়ে তিনি মেয়ের যত্ন করতে পারছিলেন না, মেয়েটা অবহেলিত হচ্ছিল এবং সেখানে সেটা দেখে তার দিদিমা বাচ্চাটিকে নিয়ে চলে এসেছিল। এবং মা আর বাবা বাচ্চা নিয়ে আসার পরেই মা বাবা হাত পা ঝেড়ে ফেলে দিয়ে মেয়ের উপর থেকে সমস্ত দায়িত্ব কর্তব্যের একেবারে দায়ভার তার মায়ের ঘাড়ে ছেড়ে দিয়ে একেবারে ঝাড়া হাত পা হয়ে গেছিল। পরবর্তীকালে ছেলে সন্তান হওয়ার পরেও তারা না তো মেয়েকে নিতে চেয়েছে, না মেয়ের কোনো দায়িত্ব কর্তব্য পালন করেছে, না মেয়েকে কোনোদিনও দেখতে গেছে, না মেয়েকে এনে তাদের কাছে কোনোদিনও রেখেছে। যেই কারণের জন্য এই মায়ের সাথে মেয়ের এবং মেয়ের সাথে মায়ের কারো সাথেই কারো তেমন একটা হৃদ্যতা তৈরি হয়নি। কারণ মেয়েটার প্রতি মানে ন্যূনতম দায়িত্ব কর্তব্য এই পরিবারটা পালন করেনি। এবং যখন ছেলের বিয়ে হয়েছে তখন গিয়ে এরা মেয়ের সঙ্গে যোগাযোগ করেছে এবং তারপরে মেয়ের সাথে সখ্যতা হয়েছে। মেয়ে ভাইকে দাঁড় করানোর জন্য ভাইয়ের চ্যানেল খুলে দিয়েছে, সেইখানে গিয়ে সেই চ্যানেল সংক্রান্ত ব্যাপার নিয়েও এই ভাইয়ের বউয়ের সঙ্গে একটা ঝামেলা অশান্তি হয়েছে এবং সেই জায়গায় তারা আগের চ্যানেলগুলো বন্ধ করে দিয়েছে এবং সেই জায়গায় সম্পর্কটা আর সেইভাবে তৈরি হওয়ার মতন পরিস্থিতি ছিল না। এবার নন বলছে আরেকটা ঝড় আমার জীবনে এসেছিল, তখন হয়তো দিদির সঙ্গে মিল হলেও হতো, কিন্তু সেই একটা হঠাৎ একটা ঝড় এসেছিল এবং সেই ঝড়ের জন্য ওর মিলটা হয়নি। কি কারণে ঝড় না, ওর জীবনে হঠাৎ করে সীমাদির মতন একজন মানুষের এন্ট্রি ঘটেছিল, ওর বাড়িতে একটা বিপর্যয় ঘটেছিল, সেই জায়গায় দিদির সঙ্গে মিল হতো, কিন্তু তার মধ্যে সেইখানে সীমাদির মতন একজন মানুষের আবির্ভাব ঘটে গেছিল, যেই কারণের জন্য দিদির সঙ্গে মিলটা হয়নি। ও সেরকম ডাইরেক্ট সেটা বলেনি, কিন্তু বোঝাতে সেটা চেয়েছে। এবার আমার বক্তব্য হচ্ছে, আজকে সীমাদিকে ছেটে ফেলতে এই ননর 1 সেকেন্ডও লাগেনি। একটা ভিডিও করে যেখানে যা সীমাদি ওকে নিয়ে কোনো রকম নেগেটিভ কোনো কথা নয়, ওকে নিয়ে কোনো সেইভাবে কোনো ভিডিও করছিল না, ওর দিদিকে নিয়ে তো করছিলই না,
করছিলই না, ওর দিদিকে নিয়ে হাতে গোনা একটা কি দুটো ভিডিও রুমালি রুমালি করে করেছে। হঠাৎ কোথাও কথা নেই বার্তা নেই, ফটাস করে একদিন এসে যা সীমাদিকে ও লাইভ করে যা তা বললো কি না তুমি আমার সম্বন্ধে মানুষের কানে কুমন্ত্রণা দিচ্ছ, তুমি আমার সম্বন্ধে মানুষকে ভুল বোঝাচ্ছ, তুমি আমার দিদিকে রুমালি বলে ডাকছো, সেই কারণের জন্য আমাদের পরিবারে আমরা খুবই বিধ্বস্ত রয়েছি, আমার দিদির সঙ্গে অমুক হয়নি, তুমি আমার দিদিকে এরকম বলবে না, আমরা এটা চাই না, পছন্দ করি না, হেনা তেনা বলে একটা আড্ডা বাড্ডা করে একটা ভিডিও নামিয়ে ফেললো। এবং সেই দিনকে কিন্তু ওর ভিউয়ারদের কাছে প্রমাণিত হয়ে গেল যে ও কতটা স্বার্থপর, কতটা সুবিধাবাদী এবং কতটা দোগলা। বহু ভিউয়ার্স কিন্তু সেই দিনকে ওর এই আচরণে কষ্ট পেয়েছিল। হ্যাঁ, এবং সীমাদি কিন্তু আজকে বিপদের বন্ধুকে সব সময় মনে রাখতে হয়। যেই সময় ওর কঠিন একটা পরিস্থিতি ছিল সেই সময় এই সীমাদি কিন্তু ওর পাশে গিয়ে দাঁড়িয়েছিল। সেই উপকারের উপকারিতা ওর দিদি কিন্তু বলেছিল এই পরিবারটা এমনই একটা পরিবার যে এদের উপকার করে, এ দায়িত্ব নিয়ে তারই ক্ষতি করে। সেটা কিন্তু সীমাদির ক্ষেত্রেও ঘটেছিল। আজকের ডেটে কিন্তু মানুষের কাছে পরিষ্কার যে এই ছেলেটি কতটা স্বার্থপর, কতটা ধূর্ত এবং কতটা মিথ্যেবাদী। এবার আসি, একজন জিজ্ঞেস করেছে হু ইজ ঝিঙ্কু, ঝিঙ্কু কে? সেখানে ও উত্তর দিচ্ছে ঝিঙ্কু হচ্ছে আমার খুব ভালো বন্ধু, প্রচন্ড স্ট্রাগল করা একটা মেয়ে। হ্যাঁ, ও জীবনে প্রচুর স্ট্রাগল করেছে, আমারও জীবন যেরকম আমার স্ট্রাগলময়, ওর জীবনও ও প্রচুর স্ট্রাগল, সেই কারণের জন্য ঝিঙ্কু হচ্ছে ওর একজন ভালো বন্ধু। ভাবুন স্ট্রাগল কি করে করেছে। একটি মেয়ে প্রচন্ড স্ট্রাগল করে, কি করে স্ট্রাগল না, বাচ্চা ছেড়ে এসে তার স্ট্রাগলটা হচ্ছে বাচ্চা ছেড়ে এসে হ্যাঁ একাধিক পুরুষের সঙ্গে ইন্টু নুন্টু চুন্টু পুন্টু করা জায়গায় জায়গায়, এটা হচ্ছে তার লাইফের স্ট্রাগল, এটা হচ্ছে তার লাইফের স্ট্রাগল। তার বাচ্চাকে ছেড়ে এসে একটি ছেলের সঙ্গে লিভিং রিলেশনে কতদিন থেকেছে? 8 বছর। 8 বছর। এবং সেই ছেলেটার সঙ্গে লিভিং রিলেশনে থাকাকালীন আরো এইদিক ওইদিক করে আরো কিছু ছেলের সঙ্গে সম্পর্ক করেছে, এবং এই ছেলেটির সঙ্গে লিভিং রিলেশনে থাকাকালীনই এই ননখোকার সঙ্গেও তার বন্ধুত্ব হয়েছে। বহুবার বহু ভিউয়ার্স, বহু এর পক্ষের ক্রিয়েটাররা বারবার জানতে চেয়েছে হু ইজ ঝিঙ্কু। হ্যাঁ, কিন্তু তখন কি করেছে? পুরো দমে ডিনাই করেছে। কে ঝিঙ্কু? চিনি না তো কে ঝিঙ্কু, কোথায় শুনেছে? যার তার সঙ্গে আমার নাম জড়িয়ে দিচ্ছে, এইসব পাগলের প্রলাপ বকছে। হ্যাঁ, মনু সোনাকে বলছে পাগলের প্রলাপ বকছে, যার তার সঙ্গে আমার নাম জড়িয়ে দিচ্ছে, আমি তো এই নামে কাউকে চিনিই না। তারপরে যখন মনু সোনা একেবারে কলের লিস্ট যখন আমাদের সামনে এনে ফেলেছে, ধরেছে, তখন যখন দেখা গেছে সত্যি এর সঙ্গে কথা হয়েছে, কোন কোন ডেটে কত সময় কত মিনিট কত সেকেন্ড কথা হয়েছে, যেটা যখন বেরিয়ে এসছে, তখন ঢেপি ঢাকার জন্য বসে গিয়ে বলেছে কথা হয়েছে, অস্বীকার তো করেনি, কিন্তু আসলে প্রথমে ও বুঝতে পারেনি, ও অন্য নামে চিনতো, তাই জন্যই ওকে যখন জিজ্ঞাসা করেছে ঝিঙ্কুকে, ও বুঝতে পারেনি, তাই জন্যই ও বলেছে কে ঝিঙ্কু, আমি তো চিনি না। এখানে তো মিথ্যা কথা কিছু বলেনি। দিনের পর দিন জাস দিদিকে, সীমাদিকে লোকের কাছে অপদস্থ করা হয়েছে রীতিমতন। আমি বলবো সীমাদিকে রীতিমতন অপদস্থ করা হয়েছে। বলা হয়েছে বারবার যে সীমাদি ওর চ্যানেলের ভিউজ খেয়ে নিয়েছে, ভিউয়ার্সরা দাড়ি কাটার জন্য হাতে পায়ে ধরেছে, করেনি। ঝিঙ্কু তোমার বাড়িতে ওই মেয়েটি কে? কার চুড়ি পরা হাত, সবুজ চুড়ি পরা হাত, শ্রাবণ মাস তোমার বাড়িতে
চুড়ি পরা একটা মেয়েরকে দেখা যাচ্ছে, লুচি বেলছে, চুড়ির আওয়াজ শোনা যাচ্ছে, ছাদে গিয়ে তোমার নাম ধরে ডাকছে, গলা শোনা যাচ্ছে, বাচ্চাকে ঝাল আলু খাওয়াবো কিনা ফুচকার সেটা জিজ্ঞাসা করছে শোনা যাচ্ছে, ভাত বেড়ে দিচ্ছে, হাত দেখা যাচ্ছে, হাতে তার মেহেন্দি পরা। কে সে? কে? কি বলা হয়েছে? আমার একটা বোন, সামনেই তার বিয়ে, তাই সে এসেছে। দিনের পর দিন ঢেপি এগুলো বলে বলে ওর এক বোন এসেছে, অথচ ঢেপি প্রথম থেকেই ঝিঙ্কুকে যে আনা হয়েছে, ঝিঙ্কু যে ওই বাড়িতে রয়েছে, সমস্তটা জেনে বুঝে মিথ্যের পর মিথ্যে বলে ভিউয়ার্সদেরকে বোকা বানিয়ে গেছে, ভিউয়ার্সদের সঙ্গে মানে মিথ্যাচারিতা করেছে। সে নাকি শিবের ভক্ত। ভাবুন, সে শিবের ভক্ত। সত্যি বলি, সত্যি খাই, সত্যি শুই, সত্যি শুনি, সত্যি দেখি, সত্যিই বলি, সত্যি ছাড়া কিচ্ছু জানি না লাইফে। আরে সীমা তো মিথ্যাবাদী, সীমা হচ্ছে ভণ্ড, সীমা একেবারে কি করে নিজের স্বার্থে ব্যাগ নিয়ে ওই বাড়িতে গেছিল নিজের সাবস্ক্রাইবার গেইন করবে বলে। কিন্তু আমরা দেখেছি দিনের পর দিন সীমাদিকে ভিডিও করতে দেওয়া হয়নি, তার উপরে প্রেসার ক্রিয়েট করে তার ভিডিও করা বন্ধ করে রাখা হয়েছিল। তার চ্যানেলে যেই সময় এই হট কন্টেন্টটা বাজারে রম রম করে চলছে, সেই সময় তিনি কেন্দ্রবিন্দুতে থাকা অবস্থাতেও একটা ভিডিও নামাতে পারেনি, কারণ তাকে রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছিল তার কথার ওপরে, তার বাকযন্ত্রের উপরে রেস্ট্রিকশন করা হয়েছিল। কোন কথাটা সে বলবে, কোন কথাটা বলবে না, সে ভেবেই উঠতে পারছিল না, কারণ যাই কিছু করছিল তার উপরে প্রেসার দেওয়া হচ্ছিল, তুমি বলবে না, তুমি করবে না, তুমি মুখ খুলবে না, তুমি ভিডিও দেবে না, এই করে করে সীমাদির চ্যানেলটাকে পুরো বসিয়ে দেওয়া হয়েছিল। আজকে দেখুন সেই কথাটাই, যেই কথাটা প্রত্যেকটা পক্ষের ক্রিয়েটার এবং বিপক্ষের ক্রিয়েটার সমালোচকরা প্রত্যেকে বলছিল, তোমার বাড়িতে একটা মেয়ের মানে মেয়ে যে রয়েছে তার উপস্থিতি প্রত্যেকটা ভিডিওতে দেখা যাচ্ছে, কিন্তু সেটাকে পুরো দমে ডিনাই করা হয়েছিল। সোলবাড়ির কাণ্ড যখন আমাদের সামনে এসেছিল, সেটাকেও এইভাবে একেবারে মিথ্যাচার করেছে সুতপা বলে একদম সেই মেয়েটাকে একেবারে লাল বাতি এলাকার একেবারে মেয়েতে পরিণত করা হয়েছিল। সেখানেও ননখোকা কে ফাঁসানোর জন্য ওই মেয়েটি একটা নোংরা মেয়ে, সে ফাঁসাতে চেয়েছিল বলে দর্শকদেরকে গিলিয়েছিল। তারপরে এই মেয়েটার ক্ষেত্রে ডায়মন্ড হারবারে যাওয়া, আরামবাগ রিসর্ট, তারপর হচ্ছে ওর বাড়ির এই যে তারাপীঠ কাণ্ড, একটার পর একটা ঘটনা যখন পর সামনে মানুষের এসেছে, মানুষ প্রশ্ন করেছে, তখন বারবার ঢেপি সুন্দরী ঢেকে দিয়ে কি বলেছে, হয়তো গেছিল ঝিঙ্কু, হয়তো ডায়মন্ড হারবার গেছিল, সেটা হয়তো ও আগে গেছিল, এ পরে গেছে, যেই দেখেছে আরামবাগ রিসর্টের ছবিগুলো, মানে ও বুঝে গেছে যে আমাদের ননখোকা আরামবাগের ওই দিকেই কোথাও যাচ্ছে, সাথে সাথে আরামবাগ রিসর্টের তোলা ছবিগুলো ঝিঙ্কু ছেড়েছে, কারণ যে ঝিঙ্কু এইভাবে নিজের চ্যানেলটা গ্রো করার জন্য, ননখোকার ফেস ভ্যালুটাকে কাজে লাগানোর জন্য এই ট্রিক্সটা ফলো করে ওর চ্যানেলটা গ্রো করার জন্য এইসব করেছে। এগুলো কে খাইয়েছে? ঢেপি সুন্দরী দিনের পর দিন ভিউয়ার্সকে গিলিয়ে গেছে। আজকের ডেটে স্বীকার করতে বাধ্য হচ্ছে, হ্যাঁ আমার সঙ্গে ভালো বন্ধুত্ব ছিল এবং এখনো আছে, কারণ আজ আর অস্বীকার করার জায়গা নেই, কারণ তার লিগ্যাল টিমের অ্যাডভাইজারই বলে দিয়েছে এই ঝিঙ্কুকে প্ল্যাটিং করেই এখানে আনা হয়েছিল। তা বলছে কি, প্ল্যাটিং করার পরে ঝিঙ্কুর সঙ্গে বন্ধুত্ব হলো না বন্ধুত্ব হওয়ার পরে প্ল্যাটিংটা হলো? এটা আমাদের জানার খুব মানে একটা ভীষণ জানার ইচ্ছা। প্রশ্নটা একটুখানি দিস তো, যে প্ল্যাটিংটা মানে তোর বন্ধুত্ব হওয়ার পরে প্ল্যাটিংটা হয়েছিল, না তোর বন্ধুত্ব হওয়ার আগেই প্ল্যাটিংটা হয়েছিল, তারপরে তোর সঙ্গে বন্ধুত্বটা হয়েছিল? এটা একটুখানি ভিউয়ার্সদেরকে জানাস।
যে ছেলে তার ভাইকে ভালোবাসতে পারে না, যে ছেলে তার মা বাবাকে রীতিমতো নিজের স্বার্থে ইউজ করে, সে ছেলের কাছ থেকে আপনারা কি আশা করেন বলুন তো? কি আশা করেন? আমি কিচ্ছু আশা করি না, কিচ্ছু আশা করি না। আজকের ডেটে ও এই কথাগুলো আজকে বলছে কারণ ওর পিঠ দেয়ালে ঠেকে গেছে। ভিউয়ার্সরা যাই কিছু করছে না কেন, ওর মুখোশটা যখন ভিউয়ার্সরা বুঝে গেছে এ অরিজিনালি কি মানুষ, ও কতটা মুখোশধারী, কতটা ফেক, হ্যাঁ, কতটা ধূর্ত, কতটা স্বার্থপর, যখন মানুষ বুঝে গেছে তখন মানুষ ওকে ছেঁটে ফেলে দিয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজও বুঝতে পারছে সত্যিটা যদি স্বীকার না করি, যে কটা বাঁচা কুচা আমার ভিউয়ার্স রয়েছে তারাও আমাকে ছেড়ে চলে যাবে। আজকে দিনেও যা মানে সীমাদিকে খোঁচা দিচ্ছে কি না, ওর দিদির সঙ্গে মিলটা হয়ে যাওয়ার আরেকটা সুযোগ এসেছিল, যেটা সীমাদির জন্য হতে পারেনি। তুই তো এখন খুব সুন্দরভাবে সীমাদিকে কাট করে দিয়ে, হ্যাঁ, সীমাদেরই মানে তোর উপকার করার জন্য সীমাদি যাকে নিয়ে এসেছিল তার সঙ্গে সখ্যতা বজায় রাখার জন্য একেবারে এক নিমেষে মানে সীমাদিকে লাথি দিয়ে সরিয়ে দিতে তোর দ্বিধা হয়নি, তোর দ্বিধা হয়নি। তাহলে তোর যদি দিদির সঙ্গে সম্পর্ক রাখার এত ইচ্ছা ছিল, সীমাদিকে সরিয়ে দিয়ে সম্পর্ক রাখতিস ভাই, কে না করেছে? সেখানে তুই দেখিয়ে দেখিয়ে দিদির সঙ্গে সম্পর্ক নেই, তোর বাড়িতে ভাই ফোঁটা নেই, তারপরেও যেচে পড়ে গুয়ে কি করেছিস, ভাই মানে সীমাদিকে ভাই ফোঁটা দিয়ে বোঝাতে চেয়েছিস আমাদের এটাই দিদি, আমার কোনো দিদি নেই, এই হচ্ছে আমাদের দিদি। হ্যাঁ, তোর বাবা একেবারে গাল গল্প নিয়ে বসে লাইভের মধ্যে বলেছে আমাদের রক্তই আমাদের বেইমানি করেছে, আমাদের রক্তই আমাদের পেছন থেকে ছুরি মেরেছে। হ্যাঁ, আজকে বলছিস যে সীমাদির জন্য সম্পর্কটা ঠিক হয়নি। এবার অনেকেই বলেছে ভিডিও মানে ডিভোর্সটা কেন তোমাদের হচ্ছে না, সেই জায়গায় ও বলেছে ডিভোর্স তো হবেই, তবে ডিভোর্সটাও এইভাবে দেবে না, কারণ ওদেরকে প্রচুর পরিমাণে হ্যারাস করেছে, নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে, 498 করেছে, যে সেই 498 করার পরে ওকে ওদের ফ্যামিলিটাকে যেইভাবে হ্যারাস হতে হয়েছে সেইটার প্রতিশোধও নেবে। তারপরেও গিয়ে মানে এদেরকে মানে মোদ্দা কথা হচ্ছে এই মানে চীনা সুন্দরীর পরিবারকে ভালোভাবে নাকানি চোবানি খাওয়াবে, টাইট দেবে, তারপরে গিয়ে চীনা সুন্দরীকে ও কি করবে, গিয়ে ডিভোর্স দেবে। এবং আরো একটা কথা বলেছে যে বিনোদনের চ্যানেলটা কিভাবে গেল, সেখানে ও বলেছে ও কারো চ্যানেলের কোনো ক্ষতি করেনি, বিনোদনের জন্যই হয়তো বিনোদনের চ্যানেল গেছে। এবং বিনোদন কার দ্বারা পরিচালিত, কার দ্বারা বিনোদন পরিচালিত, এরকম একটা প্রশ্ন এসছে। তো সেখানে বিনোদন কার দ্বারা পরিচালিত সেটা তো বিনোদনই বলবে, সেটা বিনোদনই বলবে, কিন্তু আমাদের জানার বিষয় যে তুই কার দ্বারা পরিচালিত সেটা একবার ভিউয়ার্সদেরকে বল। বিনোদনকে ছাড়, বিনোদনকে ছাড়, তুই কার দ্বারা পরিচালিত সেটা ভিউয়ার্সদেরকে বল। যদিও ভিউয়ার্সদের জানতে একবারও বাকি নেই বা বুঝতেও বাকি নেই যে তুই কার দ্বারা পরিচালিত, তোকে কে পরিচালনা করছে, তুই কার কথায় উঠছিস, কার কথায় বসছিস, তার কথায় নাচছিস, হ্যাঁ, সমস্তটাই সবকিছু মানুষের কাছে পরিষ্কার পরিচ্ছন্ন। বুঝতে পেরেছিস? তো এইটা হচ্ছে ওর আজকের কিউএনএ ভিডিও, যেখানে ও আবার আবার ঠাড়ে ঠোড়ে আজকে কিন্তু সীমাদিকে দোষারোপ করতে বসেছে। এবং সব থেকে বড় কথা, যেই কথাটার জন্য দিনের পর দিন ওর মানে যারা ওকে সমর্থন করেছে, ওর পজিটিভ কন্টেন্ট ক্রিয়েটারদেরকে দিনের পর দিন দোগলা, দিনের পর দিন শত্রু, দিনের পর দিন মিথ্যাবাদী প্রমাণ করে গেছে, হ্যাঁ, ডেসপারেটলি মিথ্যাবাদী প্রমাণ করে গেছে। তোমাদের মতন শত্রুর আমার দরকার নেই, হ্যাঁ, আমাকে এইভাবে সবার কাছে হ্যারাস করছে, অথচ দেখুন ও কিন্তু তলে তলে পুরো দমে এই ঝিঙ্কুর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে গেছে, অথচ ভিউয়ার্সদেরকে দিনের পর দিন মিথ্যা কথা বলে গেছে। আর যখনই ওর দিকে মানুষ আঙুল তুলেছে তখনই তাদেরকে শত্রু প্রমাণ করে বলেছে আমার এই রকম ভিউয়ার্সদের দরকার নেই, আমার এই রকম মানে পজিটিভ ক্রিয়েটারদের দরকার নেই, আমার কাউকে দরকার নেই।
যারা আমাকে শুধু তলা চাটবে, যারা আমার শুধু গুণকীর্তন করবে, তারাই শুধু আমার সঙ্গে থাকবে, বাদ বাকি সব হেঁটে যাবে। তাহলে বুঝতে পারছেন যে আজকের ডেটে সীমাদিকে কিভাবে এই বাড়ির মানে এই পুরুষটি ব্যবহার করেছে, কিভাবে ব্যবহার করেছে, কিভাবে তার ফেস লস করিয়েছে এবং নিজের আখের কিভাবে গুছিয়েছে, নিজের আখের কিভাবে গুছিয়েছে। বলছে আমাকে লুটপাট করার ধান্দা ছিল। কে ভাই, কে তোমাকে লুটপাট করেছে? তুমি তোমার বাচ্চাকে সামনে রেখে মানুষকে লুটপাট করেন, তোমার ঘরে টাকা নিয়ে এসছো। তুমি লুটপাট তোমাকে কেউ করেনি। তুমি লোকের বাড়ির থেকে সিম্প্যাথি কার্ড গেন করে বাচ্চাকে দেখিয়ে খাট ঢুকিয়েছো, আলমারি ঢুকিয়েছো, গাদা গাদা জিনিস গিফটের নাম করে ঢুকিয়েছো। তুমি কোথায় লুটপাট হয়েছো ভাই? তোমাকে লুটপাট করার ধান্দা ছিল কার? কার দিকে আঙুল তুললে? কার দিকে? সীমাদির যদি লুটপাট করার ইচ্ছা থাকতো আরো মোটা অঙ্কের টাকা লুটপাট করতে পারতো। কারণ সীমাদিকে কোন দর্শক কত টাকা দিয়েছে তোমার বাচ্চার জিনিসপত্র কেনা বাবদ, প্রত্যেকটা ভিউয়ার্সের নাম ধরে ধরে কে কি দিয়েছে, তার নামে কি গিফট কেনা হয়েছে, প্রত্যেকটা দেখানো হয়েছে, প্রত্যেকটা দেখানো হয়েছে। কিন্তু আজকে প্ল্যানিং প্লটিং করে সীমাদিকে লোকের কাছে ছোট করার একটা যে ধান্দাবাজি করছো না, সেই ধান্দাবাজিতে তোমার জল পড়ে যাবে, সেই ধান্দাবাজিতে তুমি সফল হবে না। যত নোংরা কাদা তুমি নোংরামি করবে, তত তোমার কদর্য রূপটা ভিউয়ার্সদের কাছে প্রকাশ পাবে, আর তত তোমাকে ভিউয়ার্সরা এইরকম করে ছুঁড়ে ফেলে দেবে, ছুঁড়ে ফেলে দেবে। যেই মানুষটাকে এতদিন মানুষ সৎ অনেস্ট ভেবে এসেছিল, সেই মানুষটা কতটা কদর্য রূপ যখন দেখতে পারবে, তোমার ভিউয়ার্সরাই তোমাকে ছেটে ফেলে দিতে একবারও দ্বিধা করবে না। কাজেই যা করবে বুঝে শুনে করবে। এতদিন বন্ধুত্ব তোমাকে কেউ বলেনি। তোমার পজিটিভ ভিউয়ার্সরা, তোমার পজিটিভ কন্টেন্ট ক্রিয়েটাররা, তোমাকে নিয়ে যারা নেগেটিভ কন্টেন্ট করেছে, তারাও কোনোদিনও বলেনি, কোনোদিনও বলেনি যে তুমি বিয়ে করবে না, তুমি সাধু সন্ন্যাসীর জীবন পালন করবে। কেউ কি বলেছিল? কেউ বলেনি। আমরা বারবার বলেছি একটা ছেলেরও বেঁচে থাকার অধিকার আছে, একটা মেয়েরও বেঁচে থাকার অধিকার আছে। তাদের যখন বন্ডিং হচ্ছে না, তারা দুজনে মুভ অন করুক, তারা নতুন করে জীবন শুরু করুক, ডিভোর্স দিয়ে দাও, তুমি তোমার মতন সংসার করো, আর চীনাকে চীনার মতন সংসার জীবন পালন করতে দাও। তুমি কথা শোনোনি? তোমার বক্তব্য ফেলা থুতু আমি চাটি না ভাই, ফেলা থুতুই যখন চাটো না, একজনের ফেলা থুতু তুমি চাটতে পারছো না, তোমার ফেলা থুতু তুমি চাটো না, অথচ তুমি 12 জনের ফেলা থুতু চেটে সাফ করে দিচ্ছ, সেই বেলায় তোমার কোনো দ্বিধা হচ্ছে না। সেখানে আজকে তোমার যখন চীনাকে গ্রহণ করারই নেই, তাহলে ডিভোর্স দিয়ে তুমি মুভ অন করে তোমার সম্পর্ক করতেই পারতে, কেউ তোমাকে প্রশ্ন তুলতো না, তোমার চ্যানেলের অবস্থাও এরকম হতো না। না, চীনা সুন্দরীকে টাইট দিতে হবে না, আমি ডিভোর্স দেব না, আমি এইভাবেই ঝুলিয়ে রাখবো, ওইভাবেই ঝুলিয়ে রাখবো। ঝুলিয়ে রাখতে রাখতে আজকে এই জায়গায় এসছো, আবার এই জায়গায় এসেও এখনো চিন্তা করছো না এত সহজে ডিভোর্স দেব না, আরো ওকে টাইট দেবো। তা টাইট দাও, টাইট দাও। দিতে দিতে এমন যেন না হয় দিন পেরিয়ে যায় শুধু টাইটই দেওয়া হয়, আর দিনের শেষে গিয়ে তোমার কপালে আর কিছুই না জোটে, এরম যেন না হয় দেখো, এরম যেন না হয় দেখো। এমন অনেক ঘটনা দেখেছি তো, তাই জন্যই বললাম সময় থাকতে সিদ্ধান্ত নেওয়াটা ভীষণভাবে জরুরি। এমন যেন না হয় যে অন্যকে শাস্তি দিতে গিয়ে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গের মতন অবস্থা হয়। বুঝতে পেরেছো? তো যাই হোক, এটুকুই বলার ছিল বন্ধুরা। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। আর আজকের দিন কে দোগলা, কে স্বার্থপর, কে ধূর্ত, কে সুবিধাবাদী, এটা তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। এটা দেখে ভীষণ ভালো লাগলো।